প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাক্ষাৎ শেষে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলেন, হিন্দু সম্প্রদায়ের যেসব সমস্যা রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসে পড়েছে, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এতগুলো শিশুর মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে গিয়ে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে 5 এপ্রিল রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। তিনি আরো বলেন, হামে টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে, টিকা হাতে পেতে আরো 1 মাস সময় লাগবে। আগে যে পরিমাণ তেল 1.5 দিনে বিক্রি হতো, এখন তা 2 ঘন্টায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মোহাম্মদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল ক্রয় করার আহ্বান জানান। জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। প্রতিদিন যে পরিমাণ তেলের প্রয়োজন সে পরিমাণ তেল আমরা সরবরাহ করছি এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জা সহ বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখার আহ্বান জানান মন্ত্রী। দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের ইরানের উপর চরম আঘাত হানার হুমকির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। বৃহস্পতিবার তেলের দাম 6%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে। তেলের এমন মূল্য বৃদ্ধি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাকে আরো জোরালো করেছে। জানা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $108 পৌঁছেছে, যা 6.7% বৃদ্ধি।